আসলে নির্বাচনের আগে জামাতের আমির, জামাতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির তারেক সাহেব যখন বলছিল ২ জন লোককে ২ দিন সভায় ডেকেছিল যে আপনি একটু আসেন। তো নামাজ পড়েন কিনা এটা তো বললে একটু খারাপ শোনা যায়। তো বলছে আপনি কি হজে গিয়েছেন? বলছে হ্যাঁ। তো বললাম মাশাআল্লাহ ভালো। তা আপনি একটু বলবেন জাহান্নাম জান্নাতের মালিক কে? তা বলছে আল্লাহ। এটা কি পাবলিক কেউ দিতে পারে বা অন্য কেউ দিতে পারে? এই ২ টা জায়গায় এটা করার পরে ওই আমির সহ সবাই বলল যে নতুন মুফতি আইছে লন্ডন থেকে। আরে ভাই এটা তো বেধর্মী লোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই জানে যে এই জাহান্নাম জান্নাত আল্লাহ মালিক। এটা কি মুফতি লাগে? এখন তো তারা আসলে শুধু তর্কের জন্য, ছোট করার জন্য, বিএনপি কে ছোট করার জন্য এটা বলবে। আপনার নাহিদের যে দলের ওই যে আসিফ মাহমুদ, সে তো আজকে বলছে যে তার হিসাব চাইলে এই জুলাইয়ের মতো আরেকটা জুলাই হয়ে যাবে, লোকজন সব নামবে। কিন্তু একবারও চিন্তা করে নাই যে ওই হাদি বলছিল যে আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করেছে এবং এইটা করে বাংলাদেশকে ধ্বংস করেছে, আর জামাত আর এনসিপি এই জুলাইকে পুঁজি করে আর জুলাইয়ের মর্যাদা, জুলাইয়ের সবকিছু ধ্বংস করে দিয়েছে। এটা একবার বলে নাই, আমার মনে হয় ২০টা বক্তব্য বলেছে। অথচ হাসিনুর রহমান ভাই আছেন, দেখি যে ওই সেই হাদির বিষয় নিয়েই সবসময় আগায়, কিন্তু হাদির যে চিন্তা ভাবনা, হাদির যে জামাতকে মোটেভাবে এক বিন্দু মাত্র এই সহ্য করতে পারতো না তাদের অপকর্মের জন্য, এনসিপির অপকর্মের জন্য, তারা যে দুর্নীতি করেছে, তারা যে চাঁদাবাজি করেছে, তারা চাকরি দিচ্ছে অবৈধভাবে, এগুলো যে হাদি বলতো, মব সৃষ্টি করতো, এগুলো যে বলতো, তার মধ্যে কেউ নাই। আমি লজ্জা পাই যে এই কোন জামাত, কোন এনসিপি যাদের সব ভুলগুলোকে তুলে তুলে ধরতো, তারা ওই সময় কোনো কিছু উত্তর না দিয়ে আজকে হাদিকে নিয়ে দৌড়দৌড়ি করে। এখন আপনার এইটা তো আপনি দেখেছেন বোঝা, আজকে বেশ কিছু এই পত্রিকায় মানে করেছে, আপনারা কি জানি করেন, স্টিকারের মতো করে এটা দিয়েছে আসিফ মাহমুদের। হ্যাঁ, তার হিসাব চাওয়া যাবে না, ফটোকার্ড দিছে, হিসাব চাওয়া যাবে না। আচ্ছা, কি লজ্জার ব্যাপার, এ আবার একটা উপদেষ্টা ছিল। এখন হচ্ছে কি মজা পাচ্ছে না, জামাত তো এনসিপি কে সামনে দিয়া, ওই ছাত্রদের সামনে দিয়া ইচ্ছা মতো সারা বাংলাদেশে প্রশাসনে লোক বসাইছিল, এই পুলিশ বসাইছিল, সব জায়গায় দখল ছিল, কোনো জায়গায় জামাত ছাড়া নাই। এখন সেই মজা তো পাচ্ছে না, ওইখান দিয়ে সরে আর ওই উল্টাপাল্টা কথা বলে। আপনার এই কথা তো ওই সাদিক কাইমও বলতেছে। সাদিক কাইম একটু আগে আমি একটু ঘাটতে ছিলাম, একটা বক্তব্যে বলছে যে তারেক সাহেবকে জানাই দিচ্ছি আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন, অল্প দিন। আবার আরেকজনে বলে ৩ মাস, আরেকজনে বলে ২ মাস। এখন আপনার হচ্ছে যে এইটা ওনরা বলতেই পারে, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের তত্ত্বাবধানে বা আমাদের, আপনি জানেন যে এই যে মুখ্য ভূমিকা নিয়েছে মামুন সাহেব, ওনার পুরো নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, আপনারা এখানে টকশোতে আসেন। আচ্ছা, অ্যাডভোকেট মামুন মাহবুব। হ্যাঁ, মামুন মাহবুব, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট। উনি কিন্তু বিএনপির বিরুদ্ধেও কথা বলতো, আপনার টকশোতেও আমি ওনার লাগে অনেক তর্ক করেছি। এখন এই লোকটা নিজের স্বাতন্ত্র বিবেক, চিন্তা ভাবনায় বিশ্বাসী, এবং ওনার সাথে আরো কিছু উকিল নিয়ে করেছেন। এবং উনি কিন্তু যখন এই জুলাই সনদের ব্যাপার হয়, উনি কিন্তু জুলাই আন্দোলনে ছিলেন, সম্মুখ ভাগে ছিলেন, আমিও সম্মুখ ভাগে ছিলাম। কারণ আমি যদি আপনাকে প্রশ্ন করি জামাতের কয়জন লোক শহীদ হয়েছে, আমি আপনাকে সেদিনও বলেছিলাম যে আমার মোরলগঞ্জে 2টা ছেলে 8 পাস রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদেরকে জামাত বানাই ফেলাইছে কিছু টাকা দিয়ে। আমার বাসায় আসছিল, আমি ওরকম টাকা দিতে পারিনি, অল্প কিছু দিয়েছিলাম, পরে এরা 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিয়েছে, দিয়ে জামাত বানাই ফেলাইছে, অথচ তাদের কোন রাজনীতির বয়সই নাই। এখন হত্যা হয়েছে বিএনপির, যারা এই 65 লক্ষ লোকের নামে মামলা 17 বছর দাঁড়াইছিল, তারা কখনো ওই কোনো গুপ্ত হয় নাই, কখনো বলে নাই যে আমি বিএনপি করি না। এরা শহীদ হয়েছে 60%, আর বাকিটা হয়েছে স্বাভাবিক ছাত্র জনতা। ওই যেমন এইটে পরে আমার মোড়লগঞ্জে 2 জন হাইটে গেছে, শহীদ হয়ে গেছে 2 দিনে 2 জন। এরপর কোন রিক্সা চালক, কোন দোকানে। কিন্তু এই এনসিপির কয়জন কোথায় কিভাবে কি হয়েছে
গ্রেপ্তার হয়েছিল, টর্চার হয়েছে, কিন্তু দেখাই দিক যে তার পাশের একজন লোক তার ওই ছাত্র আন্দোলন করেছিল তাদের গ্রুপেরই হত্যা হয়েছে, দেখে নাই। কিন্তু আবার জামাতের ওইরকম লিস্টেড খুব কম আছে, অল্প। অতএব জুলাইতে কি আমাদের দরদ নাই? আমরা কি করি নাই? আমার ছেলেকে নিয়ে আমি রিস্ক নিয়ে করি নাই? আমি তো একদিনও বাদ দিই নাই ভাই, আমি সবই আছে, ভিডিও আছে, সারি নাই। তারেক রহমানের নিষেধ ছিল যে আপনারা ভিতরে থাকবেন, কারণ আপনারা যদি সম্মুখে যান তাহলে পুলিশ এই আন্দোলনকে একের মেসাকার করে দেবে, মনে করবে বিএনপি। এমনি তারা বলতেছে যে এটা কোনো ছাত্র না, সব বিএনপি জামাত। এখন সেইখানে আজকে এই মামুন সাহেব যখনই এই জুলাই সনদের কথা আসছে, এইটা আসছে, এইটা আসছে, সবগুলোর সময় উনি বিরোধিতা করেছেন, টকশোতে এসেছেন, আপনাদের টকশো, এমনকি টিভি টকশোতেও তিনি বলেছেন, এবং আরো অনেকে বলেছেন, আইনি ব্যাপার বিশেষজ্ঞরা বলেছেন। এখন একজনে যদি আবেগে আসিফ মাহমুদের মতো বলে যে আমার হিসাব চাইলে আর একটা জুলাই হবে, ডাক দেব, রাস্তায় লোক নামবে, সেইটা কি হবে? এই যতটুকু যা এইটা এখন সেটা কি বিএনপি করিয়েছে কিনা, নাকি নিজে থেকে ওনারা করিয়েছে? গণভোটের বোর্ডের আর শোনা যায় না। শপথ নেয়নি তো, বিএনপি শপথ নেয়নি তো, এই জন্যই সন্দেহটা আর কি। এখন বিএনপি করিয়েছে, এই বইটা চালাচ্ছে, সেটাই প্রশ্ন। এখন কি বিএনপি আপনার নীতিগতভাবে আগে স্বাক্ষর করেছে, সনদে ঘোষণাপত্রে বলেছিল স্বাক্ষর করেছে, পরবর্তীতে কিছু স্বাক্ষরে যেটা দেখে স্বাক্ষর করেছিল সেখানে পরিবর্তন আসছে, সেটাও আপনারা দেখছেন, তর্ক বিতর্ক হয়েছে আগে। পরবর্তীতে আমরা ম্যানিফেস্ট দিয়েছি, নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহারে কিন্তু আমরা কি কি করব আমরা বলেছি, জনগণ আমাদের ভোট দিয়েছে সেইটা দেখা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা না ভোট দিয়েছেন বা হা ভোট, এটাও জামাতের আমির হিসাব দেয়। আরে ভাই, আমার বংশে যত ভোট আছে সব হা দিছে, এখন কি আমার ছেলে হা দিছে, কচমাল্লা রোজারাইকে বললাম হা দিছে, সবাই হা দিছে। এখন আপনার মনে করেন কিছু লোক নাও দিছে, কারণ আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। প্রথমে নজরুল ইসলাম খান বলেছিল যে আপনারা নীতিগতভাবে আমরা হা দেব, তবে আমরা ভোট নিয়ে চাপাচাপি করতে চাই না, তাইলে এটাও একটা বৈষম্য বা একটা চাপ সৃষ্টি করা হয়, তাইলে ভোটই দরকার আছে কি, তাহলে আমরা তো পাশ করিয়ে ফেলাইতে পারি। তা ভোট যেহেতু হবে, সেখানে কে কিরকম দিবে তার ইচ্ছা মতো দিবে, কিন্তু আমরা হায়ের পক্ষে। আমাদের স্থায়ী কমিটি মিটিং এসে তারেক রহমানও যখন জামাত বলে হা বলে না, হা বলে না, উনি দুইটা সমাবেশে হা বলেছে। কিন্তু আমরা আসলে মূলত চাচ্ছিলাম যে জনগণের উপর ছেড়ে দিতে হবে, তারা যেখানে যা দেয়। তাই বিএনপির হয়তোবা দেখা গেছে যে 1/3 না দিছে, 2/3 হা দিছে, সেইখানে সেইটা নিয়েও তর্ক বিতর্ক। যাই হোক, এটা আমি এখন বর্তমানে তারেক রহমান সাহেব বলেন বা আমাদের একটা যে নীতি নির্ধারণী ফোরাম আছে, তারা তো অবশ্যই সিদ্ধান্ত নিবে, এবং আমরা এই জুলাই ম্যাক্সিমাম আমরা কভারেজ দিব। সেটা দেখেন, আজকে ইতিমধ্যে আমরা কিন্তু বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার দিয়েছি, আপনি দেখেছেন যে আমাদের সালাউদ্দিন সাহেব দিয়েছেন, যেহেতু আগে সে মুখপাত্র ছিল সংস্কারের, সেইখানে কিন্তু আপনার ওনরা বলছে যে আমরা ভেবে দেখি। আপনার তারেক সাহেব নির্বাচিত হয়ে জামাতের আমিরের সাথে দেখা করেছে, নাহিদের সাথে দেখা করেছে, চরমনার সাথে দেখা করেছে, ইফতার পার্টিতে দাওয়াত দিছে জামাতের অনেক লোক, যেমন আমার 2-3 জন এমপি জামাতের, তারা বলছে কি আসলে কি যাবে, আমি বললাম যাবে, এবং ইনশাল্লাহ গেছে। এবং আমি ওই দিন সকালে পোস্ট দিছি যে জামাতের ইফতার পার্টিতে যাবেন প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। এখন এই যে বিষয়, এটা তো পজিটিভ, কিন্তু সেই পজিটিভটাকে যেমন আনসারি ভাই বলছে যে আপনার ট্রাম্পকে এইটা বললে এইটা হয়, এইটা অবশ্যই তারেক সাহেবকে বলা যাবে। আমি বলছি কিছু অযৌক্তিক রাজনৈতিক নেতা, একজন এমপি কে মাসুদ, সে মাসুদ যদি এমপি হইয়া স্লোগান দেয় যে তারেক রহমান ধর্ষক, তাহলে এইটা কি আপনি যুক্তি হয়? তাহলে তো আমি প্রায় 150 আছে জামাতের এই 5ই আগস্টের পরে বিভিন্ন শিক্ষক ধরা পড়ে জেলে গেছে ধর্ষণে, পরকীয়ার ধর্ষণে। এখন আমি কি জামাতের আমিরকে বলবো উনি ধর্ষক? ভাই, বিচার হচ্ছে, 48 ঘন্টা সময় দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে ওই সেলাই নেশাখোর, এবং যারা সালিশি করেছে একজন জামাত এবায়তুল্লাহ আর 4 জন বিএনপির সাথে, বড় কোনো পদে না, নামে। এখন তো এটা তো তারা ওই স্থানীয়ভাবে করেছে। এখন আপনি সেখানে ডিজি গেল,
মানে ডিজি না, ডিআইজি, সাথে সাথে ডিআইজি গেল ঢাকার, গিয়ে বললো 48 ঘন্টার সময়, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করলো। এরপর কিভাবে অযৌক্তিক কথাবার্তা বলে, বিশ্রী স্লোগান দেয়। স্লোগান দিবেন, তার সেইটা তো যুক্তি থাকতে হবে। সেইটা আমি বলেছিলাম যে এখন ওইখানের যুক্তি যদি এখন আফসারি ভাই মিলেই দেয় যে এখন এখানে ইরানে গুলি কেন বা হত্যা কেন, তারেক রহমানের জবাব দিতে হবে, যেহেতু এটা হচ্ছে অন্য ব্যাপার। ওনার কি বক্তব্য, কি ওই দেশের পক্ষে না বিপক্ষে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ওই মারার গেছে, এইটার কি বিচার তারেক রহমান করতে পারবে? এটা তো বিচারের আসে। হত্যা হলে তার যদি চায় তাহলে বিচারে আসে। তা যাই হোক, এখন আমি বলতে চাচ্ছি যে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ বিএনপি জুলাইয়ের প্রতি সবচেয়ে সফট কর্নার, জুলাইতে সবচেয়ে ভুক্তভোগী বিএনপির লোক, এবং এখনো যারা আহত আছে আপনি একটা তালিকা করেন, দেখবেন যে বিএনপির লোক বেশি। অতএব যেহেতু বিএনপির লোক বেশি, আহতও বেশি, নিহত শহীদও বেশি, অতএব তাদের মাথা ব্যথা আছে, যতটুকু মানে সর্বোচ্চ করা যাবে সেটাই ইনশাল্লাহ করবে। অবশ্যই সংবিধানের মধ্যে, সংবিধান আগে মেনে হয়নি, এখন যে মানা হবে না, কেন হবে না? যেখানে যেটা দরকার ছিল ওইখানে হয়তো বা বিভিন্ন কারণে হয়নি, এখন করতে হবে, স্বাভাবিকভাবে চলে আসতে হবে, গণতান্ত্রিকভাবে চলে আসতে হবে, আমাদের সংবিধান মানতে হবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সংবিধানের মধ্যে থেকে যেটা যেটা করা দরকার এবং সেইটা ইনশাল্লাহ করবে। ধন্যবাদ।